তো ফ্রেন্ডস আজকে অনেক দিন হয়েছে ভিডিও বানাইতে পারতেছি না। আজকে প্রায় 15 থেকে 20 দিন হয়েছে ভিডিও বানাইতে পারতেছি না। তবে আজকের ভিডিওটা শুরু করার আগে আমি তোমরা একটা কথা ক্লিয়ারলিভাবে জানাই দিই। আমি তোমরা জীবনও কই না যে আমার ভিডিওটা দেখো, ফুল পর্যন্ত দেখো। কোনোদিন কইছি তোমরা? কোনোদিনও আমি কইছি না। কারণ আমি জানি তোমরা আমার অনেক ভালোবাসো, তোমরা আমার এমনিতে অনেক সাপোর্ট করো। আমি না করলেও তোমরা আমার ভিডিওটা পুরো পর্যন্ত দেখো। কিন্তু আজকে আমি তোমরা কইতাছি আজকের ভিডিওটা টোটালি কমপ্লিটলি ফুল দেখা যাইবা। যারা আমরা পেজটা ফলো করছো তারা তো কমপ্লিটলি ভিডিওটা দেখবাই, আর যারা নতুন আইছো তারাও ভিডিওটা দেখবা। আর যারা আমার মতো ফেসবুকে ভিডিও বানাও না তারা ভিডিওটা দেখতো। এই ভিডিওটা দেখলে জীবনে অনেক লাভ হইব, অনেক উপকার হইব। এতদিন ধরে ভিডিও বানাইছি না, আমরা পেজের মধ্যে একটা প্রবলেম চলতেছিল, আর এর লাগে ভিডিও বানাইতে পারতাছি না। আর প্রবলেমটা হয়েছে মানে ওই দেখো এই সাইডে দেন ডিসপ্লে মধ্যে আমি সকলে দিতেছি, এই প্রবলেমটা আমরা পেজের মধ্যে আইছে, ফেসবুক পেজ নট রিকমেন্ডেবল। তো ফ্রেন্ডস আজকে প্রায় 15 থেকে 20 দিন পরে আবার আইছে একটা নতুন ভিডিও হলে তোমরা অনেক দিন থেকে ভিডিও বানাইতে পারতাছি না। আজকে প্রায় মনে হয় 15 থেকে 20 দিন হয়ে যাবো না। তো এই প্রবলেমটা আবার লাগিয়ে আমরা অনেক দিন থেকে ভিডিও বানাইতে পারতাছি না। তো আসলে হয়েছে কি ঘটনা, আমরা পেজের মধ্যে এই যে একটা প্রবলেম দেখতেছো ডিসপ্লের মধ্যে আমি শো করে দিছি, এই প্রবলেমটা আমরা পেজের মধ্যে চলতেছিল, যার কারণে আমরা অনেকদিন থেকে ভিডিও বানাইতে পারতাছি না। প্রবলেমটা দেখতেছো ডিসপ্লের মধ্যে, এই প্রবলেমটা আসলে আরো একবার আইছিল আমরা পেজের মধ্যে। তো দুর্গাপূজার সময় থেকে আমরা পেজের মধ্যে শুরু একটা প্রবলেম চলতেছিল, যার কারণে দুর্গাপূজার সময় অনেকগুলো ভিডিও আমরা মিসিং করছি, আমরা ভিডিও বানাইতে পারতেছি না। আজকে থেকে প্রায় 15 দিন আগে ফাইনালি এই প্রবলেমটা ধরা পড়ছে যে আমরা পেজের মধ্যে একটা সমস্যা চলতেছে। যে প্রবলেমটা ডিসপ্লের মধ্যে আমি শো করতেছি, এই প্রবলেমটা আসলে তোমরা হয়তো অনেকেই জানো, এই প্রবলেমটা আরো একবার আইছিল আমার। তখন যে প্রবলেমটা আইছিল তখন প্রবলেমটা আবার পরে অনেকের কাছে আমি কন্ট্যাক্ট করছিলাম, অনেকের কাছ থেকে অনেক ধরনের সাপোর্ট চাইছিলাম, বাট কেউর কাছ থেকে কোনো ধরনের সাপোর্ট পাইছিলাম না। অনেকেই চাইছিল ফেসবুকের অ্যাডমিন, আবার অনেকেই চাইছিল পাসওয়ার্ড চাইছিল, আবার অনেকে আবার টাকাও চাইছিল। তো তোমরা তো অনেকে জানো। তো আজকে আসলে কিতা হয়েছে জানো, মানে 15 থেকে 20 দিন হয়েছে ভিডিও বানাইতে পারতেছি না, আর আজকে ভিডিওটা বানাইতেছি। আজকে একটু ভালো লাগতেছে, কারণ আজকে প্রবলেমটা সলিউশন করে লাইছি, আমি নিজেই সলিউশন করে লাইছি। এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা আসলে জানো ভিডিও বানাই কিতা করতাম, এই প্রবলেমটা যদি আয় একটা পেজের মধ্যে, তখন এই পেজের ভিডিও তুমি যদি বিরাট কোহলির দ্বারে যাও, রোনাল্ডোর দ্বারে যাও, রোনাল্ডোর দ্বারে গিয়েও যদি ব্লগ ভিডিও বানাও, তাহলে তোমার ভিডিও জীবনে কোনোদিন ভাইরাল হতো না। কারণ এই প্রবলেমটা আবার পর এমন কোনো কন্টেন্ট নাই যে কন্টেন্ট ডাললে ফেসবুকের ভিডিও ভাইরাল হইব। তো প্রবলেমটা আবার পর অনেক খারাপ লাগছিল, বাট ভাবছিলাম যে ফেসবুকের ভিডিও টিডিও বানানি সাইটা দেই, আর ভিডিও বানায় আর কিতা করতাম। 2 দিন পরে পরে ফেসবুক পেজের মধ্যে দেখা এমন একটা সমস্যা কথা যারা জানো কিতা, মানে ফেসবুক পেজের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম হয় আমার অনেক খারাপ লাগে। আমার রাতকালা আমি ঘুমাইতে পারি না, রাত্রিবেলা আমি ঘুমাইতে পারি না, রাত্রিবেলা আমি ভাত খাইতে পারি না ঠিক মতো। তো ভাবলাম যে না, ফেসবুক পেজের মধ্যে 2 দিন পরে পরে এমন একটা সমস্যা আইতেছে, আর সমস্যাটা আইলে আমার অনেক প্রবলেম হয়, অনেক টেনশন হয় মাথার মধ্যে। তো আর ভিডিও বানায় লাভ নাই, ভিডিও বানাই সাইটা দিই। তো পরে আবার ভাবলাম যে না, প্রবলেম যখন আইসে তাহলে তো এটার তো একটা সলিউশন একটা থাকবো। ফেসবুক পেজটা আবার কোনো রকম আবার ঠিক করলাম। কথাটা হয়েছে মানে এখন যে ওই যে আমরা যেগুলো ভিডিও আপলোড বানায় সারবো না, এইগুলো ভিডিওতে দেখবো আবার মানে আগের মতো ভিউজ আইতো না। কারণ এই প্রবলেমটা যদি আয় একটা পেজের মধ্যে, এই প্রবলেমটা আওয়ার পর যখন এই প্রবলেমটা ঠিক হয়, ঠিক হওয়ার পরে মনে করলাম তোমার পেজ আবার নতুন করে খোলা হয়েছে। তো এখন যে আমরা দেখবার নতুন নতুন ভিডিও বানাবো, আবার নতুনগুলো ভিডিওতে আবার ভিউজ থাকতো না, দেখবেন 5,000, 10,000, 3,000, 4,000 এরকম ধরনের ভিউজ থাকবো। আর আগে কিন্তু পুরানা যে তলে যেগুলো ভিডিও আছে না, এইগুলো ভিডিওতে গিয়ে দেখো 30,000, 60,000, 50,000, লাখ, এমনকি মিলিয়ন পর্যন্ত ভিউজ আছিল। এটা করে মুখস্থ তো করার নাই। তো আর আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হয়েছে এটাই, মানে মনে করো আমার সাথে যে প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটা যাতে তোমরা সাথে জীবনও না হোক। আসলে এই প্রবলেমটা আসে করতে জানো, মানে আমরা যে ভিডিও বানাই, ভুলভাল ভিডিও বানাই, ফেসবুকের কমিউনিটি গাইডলাইনগুলো ফলো না করে যে ভিডিও বানাই, এর লাগে এই প্রবলেমটা আয়। এই প্রবলেমটা হওয়ার পরে ঠিক করুন কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের কাজ, এই কাজটা করতে গেলে অনেক টেকনিকের দরকার আছে। এই প্রবলেমটা যদি আয়া দেখবা তোমরা অনেকের দ্বারা যাইবা হেল্পের লাগিয়া, তোমরা কেউর কাছ থেকে ফেসবুকের পেজের পাসওয়ার্ড চাইবো, কেউর কাছ থেকে টাকা চাইবো, কেউর কাছ থেকে অ্যাডমিন চাইবো। তো কেউ এইগুলা দিও না, এইগুলা দেওয়ার যাও না, দরকার নাই। আমার দ্বারা আয়ো, আমি তোমার ফ্রিতে ঠিক করে দিব, কোনো অসুবিধা নাই। তো আজকের ভিডিওটা বানানোর আসল উদ্দেশ্য হয়েছে কিটা জানো, মানে আমার পেজে আমার সাথে যে প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটা যাতে তোমরা সাথে নাও। আমি ভিডিও বানাই তো এর লাগিয়া, তোমরা যারা ভিডিও বানাও আমিও তোমরা কষ্টটা বুঝি। আর তো আজকে লাগিয়া আসলে কথাটা ইডে আসিল, আজকে থেকে আবার ভিডিও আপলোড করে নতুন করে স্টার্ট করে দিব আগের মতো। আর আগের মতো এখন তো আর ভিডিও বানাইতে পারতাম না, আমার একটা প্রবলেম আছে, 2-3 মাস একটা প্রবলেমের মধ্যে থাকবো। আর আগের মতো ভিডিও বানাইতে পারতাম না, পাতলা পাতলা ভিডিও বানাবো, শুধু ফেসবুক পেজটার ঠিক রাখার লাগিয়া করে যায়, যেমন সাপোর্ট করছিলাম এমন সাপোর্ট করে যাও। আর আজকা লাগিয়ে অত্যন্ত চলো, আর একটা ভিডিওর মধ্যে দেখা হইব না।